মা, কি হয়েছে তোমার? তুমি আজ হঠাৎ এইভাবে কেন কথা বলছো? আমি বড় বউর কাছ থেকে জানতে চাইছি, মা হয়তো একজন মেয়ের জীবনে সব থেকে বড় স্বপ্ন। মা না হলে কোনো মেয়ের জীবন সার্থক হয় না, সম্পূর্ণ হয় না, বুঝলি না? সে বড় বৌমা আজ মা হতে চলেছে। তুমি মা হয়ে কিন্তু বড় দারোগা হতে পারবে না গো মা। এবার তুমি বলো, আজকের এই অবস্থা কি তোমার পথের কাঁটা? বাপ মা স্বপ্নকে সত্যি করতে গিয়ে তুমি কি এই কাঁটাকে উপড়ে ফেলবে? উত্তর দাও আমার কথা। তোমার স্বপ্ন সত্যি করতে গিয়ে কি তুমি মা হওয়ার স্বপ্নকে জলে ভাসিয়ে দেবে? এ আপনি কি বলছেন মা? এরকম আমি কেন করব? এরকম করার কথা আমি কোনোদিনও ভাবতে পারি না। তুমি যা বললে সত্যি বলে তো মা? তুমি বুড়ি সাউরি মাথায় হাত দিয়ে বলো, ঠকালে না তো? হ্যাঁ, আমার নিশ্চিতের যে সন্তান তোমার পেটে এসেছে তাকে পৃথিবীর আলো দেখাতো মা। আমার আমি যে অনেক আশা করে আছি মা গো, সে আশা ভেঙে গেলে আমার বুকটা যে চুরমার হয়ে যাবে। বলো না মা, বলো না। মা, আমি এতটা স্বার্থপর নই মা। আমি এতটা স্বার্থপর নই যে নিজের স্বপ্ন পূরণ করতে আমি আমার সন্তানকে পথের কাঁটা ভাববো মা। আমায় ক্ষমা করে দিও মা। ঘর পোড়া গরু তো সিঁদুরে বেদ দেখলে ডরাই মা। লেখাপড়া নিয়ে সংসারে এত কিছু হয়েছে না যে খুব ভয় পেয়ে গেছিল। আপনি ভরসা রাখুন, আপনার বড় ছেলে সন্তানই আমার এখন একমাত্র স্বপ্ন। আমার বাবা মা বেঁচে থাকলে তারা এটা জেনে খুশি হতেন যে আমি মা হতে চলেছি। ওর বাবা শাওরির বিশেষ কখনো ভেঙো না, বুঝলে মা? তাহলে শাওরি বাঁচবে না, মরে যাবে, একেবারে মরে যাবে। গবার বউ তার বড় বউকে খুব বিশ্বাস করে না। শিক্ষিত বলে মাথায় করে নাচে। তার পিসাউরিকে চেনেনি, এবারে বুঝবে ঘর পোড়া কাকে বলে। তুমি কি বলছো পিসি ঠাকুমা? বিশ্বাস করা মানে? মা তো আমাকে নিজের মেয়ে বলে মানেই না। বড় বৌদির জন্য সবসময় আমাদেরকে দুচ্ছাই করে। দেখছো না তোমার সাথেও কেমন করছে? তোমার সব কথা মানছে কি? তোমাকে সব কথা বলতেও চাইছে না, তোমাকে কেমন দূরে দূরে করে রাখছে। হ্যাঁ, তাই তো। আমি যদি পিসি ঠাকুমাকে সব কথা না বলতাম তাহলে তো উনি কিছু জানতেই পারতো না, তাই না? তাই না পিসি ঠাকুমা? এ বাড়িতে কি কি কাণ্ড করছে আমি তো এসে আপনাকে সব খুলে বললাম। আসলে কি বলুন তো, বদ্দি না সবার মন জয় করতে পারে। এই যে ডায়নাখন মায়ের মন জুড়ে বসে আছে, সেটাও তো বদ্দিরই পেলেন না। বেচারি আপনি কদিনের জন্য এলেন আর আপনাকে এত অপমানিত হতে হলো।
আসলে ওরা দুজনে মিলে কি করছে বলুন তো, এই সংসারে যারা ভালো চায় তাদেরকে এক ঘরে করে দিচ্ছে, যাতে মানে যারা ভালো চায় তারা ভালো কিছু না করতে পারে সংসারের জন্য। তার মধ্যে আপনিও শুধু শুধু। সে আর বলতে মেজে বৌদি, আমি কি জানি না মনে করেছো? পিসি ঠাকুমাকে দেখে আমার চোখে তো জল চলে আসছে গো। পিসি ঠাকুমা আগে এসব হলে কখনো মেনে নিতেন না। আসলে বয়স হচ্ছে তো, মনে জোরও নেই, তাই পিসি ঠাকুমাকে এখন কেউ মান্যি করে না। তাই হয়তো পিসি ঠাকুমা মনে করেছে থাকবে, বেশি কথা বাড়িয়ে লাভ কি, চুপ করেই থাকি না হয়। বটে, মানে না, এবারে মানবে। এত বড় অনর্থ করে বড়নাথ বউ পার পেয়ে যাবে, কাত্তায়নে বেঁচে থাকতে তা হবে না। সবাই দেখবে এই কাত্তায়নে কি পারে আর পারে না। খুশিতে সবাই ডগমগ একেবারে। আমিও দেখবো ওই খুশির বহর কতক্ষণ থাকে। মা, 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 হ্যাঁ বাপ, আজ নতুন মিষ্টি বানালাম, একদম নতুন ধরনের। ধরো ধরো। থাক থাক থাক। কি দিয়ে বানিয়েছি বলো তো? চকোলেট দিয়ে। তাড়াতাড়ি খেয়ে দেখো না, বলো না কেমন হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নিশিতা। একটা খুশির খবর মানে সঙ্গে সঙ্গে একটা ভালো মিষ্টি। দাও দেখি, দাও দেখি, কি চকোলেট? হ্যাঁ, চকোলেট না কি কি মিষ্টি? দাও দেখি মানে কি বলছে কি? রক্তে চিনি রোগ না দিয়েছো, মিষ্টি খেয়ে শরীর খারাপ করে তখন আমার তো কষ্ট বাড়বে নাকি? থাক না মা, ডায়াবেটিস তো কি হয়েছে? তাছাড়া আজকে এই খুশির দিনে মিষ্টি খেলে কিচ্ছু হবে না। নিন বাবা, ধরুন। হ্যাঁ, উফ বাবা, সকাল বিকেলে ডায়নার ভালো মানুষই পনা না, আমি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। সব সময় যে এত কি নাটক করে বুঝি না। আর সবাইকে দেখো যেন ফুর্তির পান ঘরের মাঠ, হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। আজ সত্যি খুব খুশির দিন, জানলি নিশিত? দেওয়ালটা আজ অফিস গেছে, চাকরি পাওয়ার কথা ছিল, অফিস থেকে ফোন করে জানালো আজকে যেতে হবে, তো গেল। আজ একই সাথে বাড়িতে দুটো খুশি, খুব আনন্দ হচ্ছে, সবই ঠাকুরের কৃপা, জানলি? সত্যি মা, কেবল চাকরি পেয়েছে? বাহ, এ তো খুব ভালো খবর। তাহলে এই মিষ্টি আনাটাও দেবলে চাকরি পাওয়ার আনন্দেরও বটে। সব তোমাদের জন্য নিশিতা, যে আসছে তার খুশির খবরে সব ভালো হচ্ছে। তাই আজ তুমি আমার হাত থেকে একটা মিষ্টি খাও, আর প্লেটে দেবো ও শশীকে কি খাওয়াবে। নাও, খাও খাও খাও। না না, আমি না হয় পরে খাবো, তোমরা খাও না, আমি পরে খাবো। আচ্ছা, লজ্জা পাচ্ছিস কেন? কি ভাসুর বলে লজ্জা পাচ্ছিস নাকি? ছোট বোন তো, এখানে আমাদের যুগ। ভাসুর ঠাকুরকে দেখলে এক গলা ঘুমটা টানতে হবে, আর ভাসুর সে 10 হাত দূর থেকে কথা কইবে। খা না, দিচ্ছে যখন, ভাই বোনে মিলে খা খা আকা। মা তো দেখছি খুশিতে একেবারে ওই মডার্ন হয়ে গেছে। ভাসুরকে ছোট ভাইয়ের বউ মিষ্টি খাওয়াচ্ছে, পিসি ঠাকুমা এসব দেখলে না আরেকটা কুরুক্ষেত্র বাঁধবে। হাঁ করে না থেকে হামুক বন্ধ করে চেবাও দেখি, আর যত চাইবে তত মিষ্টি আছে। আজ আমার খুব আনন্দের দিন, জানলে? শ্যামল, চলবো মা, শ্যামল দেওয়ালের মিষ্টি মনে করে তুলে রেখে দিও। হ্যাঁ মা। এবার হেভি খেতে দাও, হ্যাঁ, একটু মিষ্টি, তারপর আমার চল খেতে দাও। বলতে না, বাচ্চা আমার আনন্দে একেবারে স্পেশাল করে বানিয়েছে। এরকমই মিষ্টি যদি তোমার মুখ আর মনটা হতো মা, একটু উদ্ধার পেতুম। কুচিনতে কথা বলার অভ্যেস কমাতে পারতে।
তোমায় আমার